কারণ আমরা মানুষ, আমরা ভুল করব, আমরা মানুষ, আমরা অন্যায় করব, অপরাধ করব ঠিক, কিন্তু আমাদেরকে গুনাহ করাইবে শয়তান। শয়তানের প্ররোচনায় পড়ে আমরা গুনাহ করি, শয়তানের প্ররোচনায় পড়ে আমরা অন্যায় করি, অপরাধ করি, জুলুম করি, ব্যভিচারী করি, অন্যকে ঠকাই, অন্যের হক মেরে খাই, অন্যের সম্পদ আত্মসাৎ করি শয়তানের প্ররোচনায় পড়ে। অথচ শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়া বলে, আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়া বলে, আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে আপনার বান্দা বান্দীদেরকে আমি গুনাহ করাইতে থাকবো, আমি গুনাহ করাইতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান আস্তাগফিরনি মাস্তাগফির লাহুম, আমার বান্দা যখন গুনাহ করতে করতে আর পরিমাণ গুনাহ সাগরে হাবুডুবু খায়, ওই সময় যদি আমার বান্দা, আমার বান্দি আমার রহমতের দুয়ারে ফিরে এসে আমার কাছে কমপ্লিট আত্মসমর্পণ করে, আমার কাছে তাওবা করে, আমার হাতে দুইটা হাত বিছাইয়া দেয়, মাফি চাইতে তার জীবনের গুনাহ আমি আল্লাহ বলে দিলাম, আস্তাগফিরলি মাস্তাগফির লাহুম, আমার রহমতের বান্দার যত গুনাহ আমার রহমত থেকে বেশি না, আমার রহমতের পাহাড় বড় বেশি, গুনার পাহাড়ে তো বেশি না। আমার বান্দা যখন আমার দুয়ারে ফিরে আসে, আমি আল্লাহ আমার রহমতের পাহাড় দ্বারা তার সকল গুনাহগুলি আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। শয়তানকে আল্লাহ বলেন যে শয়তান আল্লাহ বান্দারে স্মরণ করেন, এই জন্য আল্লাহ পাক বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমাদের তোমরা ডাকো, আমারে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যেভাবে ডাকছিলেন হযরতে মুসা নবী, যেভাবে আল্লাহরে ডাকছিলেন তুর পাহাড়ে যাইয়া, আল্লাহ মুসা নবীর কি করলেন, নূরের তাজাল্লি দিয়া মুসা নবী তুর পাহাড়ে ডাকলেন। যেভাবে ইব্রাহিম নবী নমরুদের আগুনের কুণ্ডির মধ্যে উপর আল্লাহরে ডাকছিলেন, আল্লাহরে বলেন নাই, আল্লাহ পাক নমরুদের আগুনের কুণ্ডিরে ফুলের বাগান বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যেভাবে ইউনুস নবী মাছের পেটের ভিতরে আল্লাহরে ডাকছিলেন, আল্লাহরে বলেন নাই, ওই ইউনুস নবীর আল্লাহ পাক মাছের পেটের ভিতর থেকে জীবিত উদ্ধার করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর যত ডাকবেন ততই লাভ, আল্লাহরে ডাকলে আল্লাহ লাগাল হওয়া যায়, ঠিক কিনা? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না। এটা কিসের মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় চলে, মুসা চলে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না। এটা কিসের ইউনুস নবী মাছের পেটে রইলেন পরি, হজম হইলেন না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না। এটা কিসেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না, ঠিক কিনা? যারা আল্লাহরে ডাকছে একনিষ্ঠ ভাবে, আল্লাহ পাক তাদেরকে সাক্ষাৎ দিয়েছেন, তাদের আল্লাহ গাল পাইছে, আল্লাহ গাল পাইছে। আল্লাহকে যেভাবে ডাকলে, আল্লাহরে যেভাবে ডাকলে আল্লাহ লাগাল পাওয়া যায়, সেভাবে ডাকতে হইব। এই জন্য আল্লাহর মায়ার বান্দা বান্দিরা নবীগণ আল্লাহরে যেভাবে ডাকছেন সেভাবে আল্লাহ লাগাল পাইছেন। এই জন্য আল্লাহরে বেশি করে ডাকতে হইব। তাহলে এই জন্য ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা মুলকের 3য় আয়াতে আমাদেরকে জানাইয়া দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, আমি তোমাদেরকে এই পৃথিবীতে জীবন দেওয়ার আগে, তোমাদের জান দেওয়ার আগে, তোমাদের রূহ দেওয়ার আগে আমি আল্লাহ আগে মৃত্যু নির্দিষ্ট করিয়া রাখছি। সুবহানাল্লাহ। আগে মৃত্যু আমি নির্ধারণ করিয়া রাখছি। তোমাদের জান দেওয়ার আগে তোমাদের মৃত্যু আমি আগে নির্দিষ্ট করিয়া রেখেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করব, উদ্দেশ্য হলো পরীক্ষা করব আমার বান্দা আমার বান্দি কে বেশি উত্তম আমল করে। সুবহানাল্লাহ। কে বেশি উত্তম আমল করে, ভালো আমল করে, নেক আমল করে, এই দিকে আমি লক্ষ্য রাখবো। যে বেশি নেক আমল করবে আল্লাহ পাক আমাদের আমলের দিকে তাকাইবেন, ঠিক কিনা? কারণ আমলেই তো আপনার নাজাত, আমলেই হবে জান্নাত, ঠিক কিনা? আমল ছাড়া জিন্দেগি বরবাদ। আমল করলে এই আমলে আপনারে কবর হাসর কুরসিরা মিজান ফারি দিয়া এই আমলে আপনারে আমারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, ঠিক কিনা? এই জন্য আমলেই নাজাত, আমলেই জান্নাত। আমল আপনার করতে হবে। নেক আমল ছাড়া, নেক বন্দেগী ছাড়া, নেক ইবাদত বন্দেগী ছাড়া কোনো মানুষ জান্নাত পাইবে না। হোক নামাজ, হোক রোজা, হোক যাকাত, হোক মানুষের সঙ্গে ভালো ব্যবহার, হোক দান খয়রাত, যত সমস্ত নেক আমলগুলির বিনিময়ে আল্লাহ পাক তার বান্দা-বান্দীকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবারা, এই জন্য মরণ এমন এক জিনিস, এই মরণের চিন্তা অনেকের নাই। সে মনে করে সে পৃথিবীতে চিরস্থায়ী, পৃথিবীতে চিরস্থায়ী, তার মৃত্যু হবে না। অথচ আল্লাহ পাক নবী এটাই বলেন, নবী আপনি জানাইয়া দেন, ওয়াকাল আল্লাযিনা যালামু, তাদের মধ্যে যখন আযাব আসবে, তাদের যখন মৃত্যু পাকড়াও করবে, আজরাইল আসবে তাদের রূহ কবজ করার জন্য, তখন তারা বলবে, রাব্বানা আখিরনা ইলা আজালিন কারীব। রাব্বানা আখিরনা, হে আমাদের প্রভু, আমাদের রব, আমাদেরকে ইলা আজালিন কারীব, আমাদেরকে একটু সময় দাও, একটু অবকাশ দাও আমাদেরকে, আমাদেরকে একটু সময় দাও, একটু অবকাশ দাও। ইলা আজালিন কারীব কি জন্য বলতেছে? নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। নুজিব ছিল দুনিয়ার হাওয়াখানা, দুনিয়ার হাওয়া ভবন বানাইছিল, কিন্তু যেদিন মৃত্যু আজরাইল তার রূহ কবজ করবে, ওই দিন সে অনেক টাকা পয়সা খরচ করে, হীরা মণি মুক্তা দিয়া বিল্ডিং বানাইছে, বেহেশত, দুনিয়ার বেহেশত বানাইছে। ওই সাদ্দাতে কি করলো? যেদিন ওই বিল্ডিং এর যেদিন সে কি করবে, ঢুকবে, ওই সময়ও তার আগে আগে, তার ঘোরার আগে, তার বাহনের আগে একজন মুসাফির ফকির বেশে এসে দাঁড়াইলেন। দাঁড়াইয়া বললেন, আপনি একটু দাঁড়ান। সে কথা শুনি না, বাচ্চা সাদ্দাত, সে কথা শুনি না, তাই এত বড় বাচ্চা, সে মনে করে এই ফকির আমার সামনে কি করতেছে, আমার পথ কেন আটকাই রাখছে, সরে দাও। আবার দাঁড়াইছে, দাঁড়ানোর পর বলতেছে, হে বাদশা, তুমি আমার ছিল নাই। বলে, তুমি কে? বলে, আমি হয়েছি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, হযরতে আজরাইল। আল্লাহু আকবার। আজরাইল যখন বলছে, তখন সময় বাদশা সাদ্দাতের ভিতরে আপনার কম্পন শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। আজরাইল আমার বলতেছে, ভাই আজরাইল, অনেক বছর যাবত আমি একটা বিল্ডিং বানাইছি, আমি দুনিয়ার আরামখানা, দুনিয়ার হাওয়া ভবন আমি বানাইছি। এই এখানে কি আমি আজকে তার এখানে ঢুকবো? আমি অনেক কষ্ট করার পর, আমি অনেক টাকা করি, পয়সা করি, খরচ করে আমি এই বিল্ডিংটা বানাইছি, আজকে ঢুকবো, আমার ঢুকার একটা সুযোগ দেও। আজরাইল বলবেন, না, আর সময় নাই। আল্লাহ পাক বলেন, ইজা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন,
যাহার মৃত্যু সন্নিকটে চলে আসবে, একটা সেকেন্ড আগেও তার রূহ কবজ করা হবে না, একটা সেকেন্ড পরেও তার রূহ কবজ করা হবে না। অর্থাৎ নির্দিষ্ট সময়ে তার রূহ হযরতে আজরাইল আলাইহিস সালাম কবজ করে নেবেন। সুবহানাল্লাহ। ওই সাদ্দাতের সময় দেওয়া হয় না, ওই সাদ্দাত তার দুনিয়ার বেহেশতের মধ্যে একটা পাও দিছে, আর একটা পাও জমিনের মধ্যে আছে। এই অবস্থায় হযরতে আজরাইল আলাইহিস সালাম সাদ্দাতের রূহ কবজ করে তিনি নিলেন। সুবহানাল্লাহ। আর সময় দিলেন না, মৃত্যু যখন চলে আসবে আর সময় দেওয়া হবে না।